আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হচ্ছে থ্রটল ক্যালিব্রেশন। অনেকে যখন প্রোডাক্ট কিনেন বা হচ্ছে নতুন প্রোডাক্ট রিসিভ করেন, তারপরে হচ্ছে বলেন যে ভাইয়া থ্রটল দিতেছি, থ্রটল অর্ধেক দেওয়ার পরে হচ্ছে মোটর ঘুরতেছে, অথবা অর্ধেক দেওয়ার পরে যে মোটর একভাবে ঘুরতেছে এরপরে আর মোটর বাড়ে, মানে ঘোরা বাড়ে না, একইভাবে ঘুরতে থাকে। বা হচ্ছে 20% 30% দেওয়ার পরে হচ্ছে মোটর ঘোরা শুরু করে ফুল থ্রটলে চলে, অথবা হচ্ছে এরপর থেকে মোটর ঘোরা শুরু করে, অথবা হচ্ছে শুরু থেকেই ঘোরা শুরু করে 50%-এর উপরে মোটরের স্পিড ওঠে না। এরকম ধরনের যে প্রবলেমগুলো হয়, এর জন্য হচ্ছে থ্রটল ক্যালিব্রেশনটা লাগে। থ্রটল ক্যালিব্রেশনটা মেনলি হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনাদের ইএসসি, এটা হচ্ছে 0 থেকে 100, এটা তো মোটরকে এটা হচ্ছে জানায় যে এটা 0, এটা 100। বাট এই যে থ্রটলটা যে 0 আর এটা হচ্ছে 100, এটা তো আর এই জিনিসটা ইসিটা জানে না। তো এটা জানানোর জন্যই হচ্ছে ক্যালিব্রেশনটা করা, যে এইটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 100, এটা হচ্ছে এটাকে বুঝায় দেওয়া। সো এটাই হচ্ছে থ্রটল ক্যালিব্রেশনটা কীভাবে করে। একবারে সিম্পল কাজ, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে রিমোটটা অন করবেন। রিমোটটা অন করার পরে ফার্স্ট হচ্ছে থ্রটলটাকে এরকম ফুল থ্রটল করবেন। ফুল থ্রটল করার পরে তারপরে হচ্ছে রিসিভারে কানেকশন দেওয়া থাকবে 3 নম্বর চ্যানেলে, তারপরে হচ্ছে ব্যাটারির সাথে কানেক্ট দিবেন বা হচ্ছে পাওয়ার সাপ্লাই দিবেন। দিলে এই মোটরটা থেকে হচ্ছে কয়েকটা আওয়াজ বের হবে। 3 থেকে 4 সেকেন্ড, ম্যাক্সিমাম 5 সেকেন্ড ওয়েট করার পর থ্রটলটা ফুল নিচের দিকে নামিয়ে দিবেন। মোটর থেকে কয়েকটা আওয়াজ আসবে। শেষ, থ্রটল ক্যালিব্রেশন কমপ্লিট। এখন হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্টে রিসিভারটা অফ করবেন, তারপর হচ্ছে রিমোটটা অফ করবেন। রিমোটটা অফ করার পরে তারপর হচ্ছে রিমোটটা অন করবেন, তারপরে হচ্ছে ইএসিতে পাওয়ার দিবেন। পাওয়ার দিলে দেখবেন যে হচ্ছে মোটর থেকে এরকম আওয়াজ আসতেছে। ওকে, মোটর রেডি, এসি রেডি। এখন হচ্ছে যখন থ্রটল দিবেন, যে দেখেন 2-3% থেকে শুরু করলেই মোটর ঘোরা শুরু করবে। এই যে মোটর স্পিড বাড়তেছে, এই হচ্ছে ফুল থ্রটল। এটা হচ্ছে থ্রটল ক্যালিব্রেশন। আশা করি সবাই বুঝতে পারছেন।